পূর্বাভাস মতোই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে গেল আমাদের দক্ষিণবঙ্গে। তবে শনিবার, রবিবার, সোমবারের মধ্যে ঘন কুয়াশা আসছে আমাদের বাংলায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সতর্কতা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি ঝঞ্ঝা পরপর আসছে, যার প্রভাবে মাসের শেষের দিকে পরিস্থিতি বদল হতে চলেছে। 19 তারিখের পর থেকেই তাপমাত্রা একটু করে পরিবর্তন হবে, অর্থাৎ ঠান্ডা কিছুটা কমার জন্য দেখা যাবে। কিন্তু ঠান্ডা ইতিমধ্যে পুরোপুরি বিদায় নয়। কাঁপুনি ঠান্ডাগুলো হয়তো 20 তারিখ থেকে কিছুটা বিদায় নিয়ে নেবে, কিন্তু ঠান্ডা বা শীত কিন্তু চলবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীত টানার সম্ভাবনা কিন্তু আমাদের এখানে রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসতে থাকবে, যার ফলে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা যে বায়ুপ্রবাহ সেগুলো কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবে, এবং সেদিকে বৃষ্টিপাত, তুষারপাত এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আমাদের কুয়াশা দেখা যাবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েও দিয়েছে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গে 16 তারিখে কিন্তু শ্রীনিকেতনের দিকে 7.6 ডিগ্রিতে পৌঁছেছে। এদিকে বাঁকুড়ার দিকেও তাপমাত্রা কমেছে, হাওড়ার দিকেও তাপমাত্রা কমেছে, বর্ধমানের দিকেও তাপমাত্রা কমেছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশ কিছু তাপমাত্রা কমেছে, বীরভূমেও কিছুটা কমেছে, পুরুলিয়ার দিকে মোটামুটি 10-এর আশেপাশেই রয়েছে। তো মোটের ওপরে কিছু কিছু অংশে তাপমাত্রা কমেছে। উত্তরবঙ্গের ঠান্ডা যেমন চলছে প্রায় সেই রকমই রয়েছে, বড় কোনো পরিবর্তন হবে না। 3 দিন তারপর থেকেই পরিবর্তন পাওয়া যাবে। 2 থেকে 3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতেও তাপমাত্রা ইতিমধ্যে বাড়া শুরু করেছে, যার প্রভাব আমরা মোটামুটি 20 তারিখ থেকেই বুঝতে পারবো। এই পরিস্থিতির মধ্যে কি কি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। একে একে দেখতে থাকুন। প্রথমে দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো এবং বর্তমান ওয়েদার সিস্টেম কি রয়েছে, কি কি সতর্কতা রয়েছে সেগুলো আমরা বলে দেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। বাংলায় বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো আমরা শেষে দেখাবো। আশা করি আপডেটটি কাজে লাগবে। কাজে লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। নতুন যারা এসেছেন চ্যানেলে বা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রেখে দিন। আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের নিয়মিত আমরা দিতে পারবো এবং আপনারাও সেগুলো দেখে উপকৃত হতে পারবেন। দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে। তার আগে আপনাদের বলে দিই যে দিনের বেলার তাপমাত্রা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও 21, কোথাও 22, কোথাও 23 এবং কোথাও 24 থাকবে। এইগুলোর মধ্যেই মোটামুটি থাকবে। একটু হাওয়া কিন্তু অবশ্যই থাকবে, ঠান্ডা হাওয়াটা এখনও কিছুটা রয়েছে। তাপমাত্রা ইতিমধ্যে যেটা আমাদের বলেছিলাম যে ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে শৈত্যপ্রবাহের ফলে কমবে, সেটা কিন্তু ইতিমধ্যে কমেছে। আমরা দেখতে পাচ্ছি আসানসোলের দিকে 9.8 এবং অশোকনগরের দিকে 9.9, অর্থাৎ 10-এর নিচে রয়েছে, যেটা আমরা বলেছিলাম যে 8-9 কিন্তু চলে আসবে। আর দু এক জায়গায় 7ও হতে পারে। দেখে নিচ্ছি 7-এর দিকে আছে কিনা। বহরমপুরের দিকে 10 রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 9-এর তলায় আবার চলে এসেছে, 8.6 চলে এসেছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমানে মোটামুটি 11.2 চলছে। এখানে কাছাকাছি খুব পরিবর্তন হয়নি, তবে ঠান্ডাটা একটুখানি ওই পয়েন্টে পার্থক্য হয়েছে। কোচবিহারের দিকে 9.1 চলছে, সেখানে ঠান্ডা যেমন চলছে সেরকমই চলছে এবং সেরকমই চলবে। দার্জিলিংয়ের দিকে সামান্য একটু পরিবর্তন, 4 ডিগ্রি হয়েছে। ডায়মন্ড হারবারের দিকে 12.1 চলছে। দীঘার দিকে কিন্তু ঠান্ডা তুলনামূলক বেশি, কারণ উড়িষ্যার দিক থেকে শৈত্যপ্রবাহের ফলে এখানে আবার 10.1 ডিগ্রিতে পৌঁছেছে, যেটা একটু বেড়ে গেছিলো। জলপাইগুড়ির দিকে 9.8 চলছে, ঠান্ডা রয়েছে সেখানে। কালিম্পংয়ের দিকে ঠান্ডা একটুখানি বেড়েছে, যেখানে 8.5 দেখা যাচ্ছে। কলকাতা, আলিপুরের দিকেও তাপমাত্রা কিছুটা ডাউন হয়েছে, এখানে কিন্তু 12.5-এ পৌঁছেছে, যেগুলো মোটামুটি 14-15 কাছে চলে গেছিলো। কলকাতা, দমদম 13.2, কলকাতা হাওড়া আবার 10-এর তলায় চলে এসেছে, 9.6। কলকাতা সল্টলেকের দিকে 15 থেকে কমে আবার 14.5-এ পৌঁছেছে। এর থেকে খুব বেশি আর পতন হবে না, এবারে উঠে গিয়ে হয়তো 15-16তে গিয়ে দাঁড়িয়ে থাকবে এমন সম্ভাবনাই থাকছে। এর পাশাপাশি মালদার দিকে 12.8 চলছে। মেদিনীপুরের দিকে 10-এর তলায় এসেছে, 9.1। এর পাশাপাশি মুর্শিদাবাদের দিকে 8.7। ঝাড়গ্রামের দিকে প্রায় 8 থেকে 9 কিন্তু থাকবে, এখানে দেওয়া নেই, তাও আপনাদের বলে রাখলাম। এর পাশাপাশি আমরা পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি। পুরুলিয়া কিন্তু সব জায়গাতে 10 ডিগ্রি নয়, শুধু পুরুলিয়াতে 10 ডিগ্রি। পুরুলিয়ার পশ্চিম দিকে কিন্তু 8 থেকে 9-এর মধ্যেই রয়েছে। শান্তিনিকেতন, বোলপুরের দিকে 10.5 থাকলেও শ্রীনিকেতনে রয়েছে 7.6। এখানে দেখতে পাচ্ছি 7.6, অর্থাৎ যেটা আমরা 7 বলছিলাম সেটা কিন্তু 8-এর তলাতে এসে 7.6 দাঁড়িয়েছে। বুঝতে পারছেন? তার মানে কিন্তু যে ঠান্ডাটা যে বেড়েছে এটা কিন্তু পরিষ্কার। সুন্দরবনের দিকে এখানে তাপমাত্রা পাওয়া যায়নি, তাও মোটামুটি বলে রাখে যে ওই 11 ডিগ্রি আশেপাশেই থাকছে। এবারে আমরা দেখব ভারতীয় মৌসুম ভবনের আপডেট, যেখানে 16 তারিখে এই আপডেটটি প্রকাশ হয়েছে, যেখানে সকালবেলায় বলা হচ্ছে যে
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে, সঙ্গে তুষারপাতও হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং তার সঙ্গে উত্তরাখণ্ড এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশের দিকেও কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাবে, এদিক ওদিক করে দেখা যাবে। তবে পাহাড়ি অঞ্চলে তুষারপাতগুলি থাকবে। পাঞ্জাবের দিকে 18 থেকে 20 তারিখ, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে 18 এবং 19 তারিখে এই বৃষ্টিপাত হতে পারে। বাকি পাহাড়ি অঞ্চলে জম্মু ডিভিশনে এবং উত্তরাখণ্ডের দিকে মোটামুটি 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে ঝঞ্ঝার ফলে বাড়তে শুরু করে দেওয়া হয়েছে, যেটি ইতিমধ্যে আগামী 4 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাব আমাদের মধ্য ভারতেও পড়ছে। 24 ঘন্টা পর থেকেও সেখানে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী 3 দিনের মধ্যেই বাড়তে শুরু করবে, এবং যেটার প্রভাব আমাদের 3 দিন পর থেকেই আমাদের দক্ষিণবঙ্গেও এবং উত্তরবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও প্রভাব দেখাবে, যার ফলে 3 দিন পর থেকেই আমাদের পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 3 দিন পর থেকে তার পরবর্তী 4 দিনের মধ্যে বাড়তে থাকবে, যেটা আমরা বারবার বলে আসছি যে 20 তারিখ থেকেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে এবং ঠান্ডা কিন্তু কমতে থাকবে, একটু করে শীত থাকবে, ঠান্ডাটা কনকনে ঠান্ডাগুলো আর হবে না সেরকমভাবে, কারণ একের পর এক ঝঞ্ঝা থাকবে, যার জন্য উত্তরে যে ঠান্ডা কনকনে হাওয়া সেগুলো কিন্তু এবং শৈত্যপ্রবাহগুলো অনেকটাই বাধা পেয়ে যাবে, ফলে অতটা আর ঠান্ডাটা জাঁকানি ঠান্ডাটা হবে না। মোটামুটি যেগুলো ছিল 25শে ডিসেম্বর থেকে এতদিন পর্যন্ত আমরা বেশ একটা কনকনে শীতের দাপট এবারে একটা দেখলাম, অনেকটা লম্বা সময় কোনো বৃষ্টিপাত ডিস্টার্ব করেনি, তাই ঠান্ডাটা কিন্তু শীতের ভালো প্রকোপ আমরা দেখলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আর বলার মধ্যে কিছু নেই। মোটামুটি ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা কিন্তু রয়েছে, ঘন কুয়াশা কিন্তু আমাদের এখানে বাড়বে। এবারে কিন্তু মোটামুটি শনিবার, রবিবার এবং সোমবার এই 3 দিনে ঘন কুয়াশা দেখা যাবে। প্রথম দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা বাড়বে, তারপরে আমাদের উত্তরবঙ্গে বলে দিই জেলাগুলোয় যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই 6টি জেলাতে থাকবে ঘন কুয়াশার। পাশাপাশি আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সবটা নয়, পুরুলিয়া একটুখানি উত্তর দিকে, এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের পরের দিকে যেটা হবে রবিবারের দিকে যেটা হতে পারে একটু জায়গা বেড়ে উত্তর 24 পরগনা এবং হুগলি সাইডে ঘন কুয়াশা আসতে পারে, কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং কলকাতা, হাওড়াকেও প্রভাবিত করতে পারে, একটু অল্পের মধ্যে থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা এদিকে ঝাড়গ্রাম সহ আমাদের মেদিনীপুরের আশেপাশে কিছু কিছু এলাকা, কিন্তু মূলত আমাদের দক্ষিণবঙ্গের মধ্যভাগ এবং উত্তর ভাগে কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং এর প্রভাব বাংলাদেশের রাজশাহী সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশালের দিকেও কিছুটা দেখা যেতে পারে, ত্রিপুরার দিকেও কিছু দেখা যাবে, অবশ্যই দেখা যাবে, এগুলো কিন্তু রয়েছে। এখানে দেখুন আমাদের বলে দিচ্ছি যে ঘন থেকে অতি ঘন কুয়াশা ইতিমধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতে থাকবে উত্তরাখণ্ডের দিক থেকে, এবং এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম, বিহারের দিকেও থাকবে। 19 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে, তবে 16 তারিখ মানে 17 তারিখ থেকে এটা হবে, 17, 18, 19 এই 3টে দিনে হবে, এবং আসামের দিকে 18 তারিখ পর্যন্ত রবিবার পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে। কোল্ড ডে কন্ডিশন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকেই থাকছে, সেদিকে সতর্কতাও থাকছে, অরেঞ্জ অ্যালার্ট থাকবে, দু এক জায়গায় রেড অ্যালার্ট থাকতেও পারে, মোটামুটি অরেঞ্জ অ্যালার্টটাই বেশি। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ ইতিমধ্যে শুধুমাত্র দেখা যাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা পর্যন্ত রয়েছে, 17 তারিখ পর্যন্ত থাকবে। ঝাড়খণ্ডের দিকে 16 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু শুক্রবার থেকে সেই ঠান্ডাটা, সেই শৈত্যপ্রবাহ থাকবে না, ফলে আমরা রবিবার থেকে একটু করে তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখতে পাবো, এবং দিনের বেলাতে কিন্তু রোদ ভালোই বেরোবে, ঝকঝকে থাকবে, কিন্তু সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কুয়াশা অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা আরও একটা নতুন করে আসছে 19 তারিখের দিকে, কিন্তু এরপরে আবার 22 তারিখ, তারপরে আবার 27 তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে বা 25 তারিখের দিকেও, মানে 2-3টে এখনও এই মাসের মধ্যে ঝঞ্ঝা দেখবো, যার মধ্যে একটা দুটো আবার জোরালো হয়ে যেতে পারে, তারই প্রভাবে বৃষ্টিপাতের প্রকোপও দেখা যেতে পারে, সম্ভাবনা থাকবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যেটা আমরা বলছিলাম যে অরেঞ্জ অ্যালার্টের সম্ভাবনাটাই বেশি, রেড অ্যালার্টটা কম। তো ইতিমধ্যে রেড অ্যালার্ট ছিল, সেগুলো কমে গেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত এবং উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয় এই অংশটাগুলোতে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিছুটা ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছে, যেগুলো আমরা শনিবার থেকে দেখতে পাবো। আর এই শৈত্যপ্রবাহ ঝাড়খণ্ডের দিকে উঠে গেছে, এবারে কিন্তু শনিবারের দিকে যেটা উড়িষ্যার দিকে থাকবে, তারপরে এগুলো কমে যাবে, আস্তে আস্তে এই জায়গাগুলো পরিষ্কার হবে, কিন্তু কিছু কিছু কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা। 2 দিনের আপডেট দেখিয়ে দিই, এই যে ঘন কুয়াশা কিন্তু এগুলোতে থাকবে, ঘন কুয়াশা আস্তে আস্তে এগুলোতে কমতে থাকছে, ঝঞ্ঝার প্রভাবে কিছুটা প্রভাব অবশ্যই এখানে পরিবর্তন হবে, সেগুলো এখানে বলা রয়েছে, আমাদের জানিয়ে দিলাম। এবার বাকিটা আপনাদের উইন্ডি থেকে দেখাবো, দেখতে থাকুন।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যেমন দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের দিকে মেঘও রয়েছে, আবার ঘন কুয়াশাও রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা যে প্রবেশ করছে আস্তে আস্তে, সেটা বুঝতেই পারছেন যে এখানে মেঘলা মেঘলা শুরু হয়েছে, বৃষ্টিপাতও আস্তে আস্তে শুরু হবে ধীরে ধীরে। আমাদের বাংলার আকাশ কিন্তু মোটের উপরে অনেকটাই, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন পুরোপুরি পরিষ্কার রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিছু কিছু মেঘলা মেঘলা মনে হচ্ছে, যেমন কুয়াশাগুলো রয়েছে, কিন্তু এবারে কি হবে সেটা দেখুন ভালো করে। বৃষ্টিপাত নিয়ে আমরা বলবো শেষের দিকে, কিন্তু এখন যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ কটা হবে দেখেন। প্রথমে তো হচ্ছে যে এই একটা প্রবেশ হচ্ছে, আস্তে আস্তে এই ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে। আর কুয়াশাটাও দেখে নিন একবার, কুয়াশা দেখে নিন। কুয়াশা 17, 18, 19-এর মধ্যে কিন্তু মূলত এখানে যেটা ধরা পড়বে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে ঘন কুয়াশাগুলো আস্তে আস্তে হবে। 17 তারিখে কুয়াশা থাকবে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের বিহার পর্যন্ত। তারপরে আবার 18 তারিখে দেখুন কুয়াশাগুলো আস্তে আস্তে আরও কিন্তু ছড়াবে, অর্থাৎ 17, 18, 19 এই 3টে দিন কুয়াশাগুলো ছড়াবে, এবং তারই প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কুয়াশাগুলো থাকবে, এবং ঝঞ্ঝা দেখুন আস্তে আস্তে এগোচ্ছে। এই ঘন কুয়াশা থাকবে, তার জন্যই তাপমাত্রা অদল বদল হয়ে যাবে। এবং দেখুন সোমবারও কিন্তু ঘন কুয়াশা থাকবে। আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, মালদা এগুলোতেও বেশ জোরালো ঘন কুয়াশা থাকতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু একটা আসবে, দেখুন এই যে আবার একটা আসছে 19 তারিখে যে ঝঞ্ঝাটা বলেছে সেটাও আসছে, এবং তার জন্য এখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। এরপরে 22 থেকে 23 এই ভালো করে এখানে বড় একটা ঝঞ্ঝা কিন্তু এখান থেকে প্রভাবিত হয়ে আসবে, যেগুলো আমাদের 22 তারিখ বা 23 থেকে 24-25-এর মধ্যে কিছুটা উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি এবং পাহাড়ি অঞ্চলতে বৃষ্টিপাত তুষারপাত নিয়ে আসবে, এবং সেটা কিন্তু এখানে কিছুটা জলীয় বাষ্প নেবে, টানবে। এবং এরপরে আরও একটি ঝঞ্ঝা মনে হচ্ছে যেন আসবে, যেমন 26 তারিখ, অর্থাৎ লম্বা একের পর এক কিন্তু ঝঞ্ঝা আসবে। এই হলো আস্তে আস্তে জলীয় বাষ্প আগে ঢুকে থাকবে, সেটাকে আবার কাজে লাগিয়ে কিছু মেঘলা আকাশ এই জায়গাতে তৈরি করে ফেলবে, যার ফলে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রকোপ মাসের একদম শেষের দিকে আমরা দেখব। এখানে দেখুন মেঘলা মেঘলা আকাশ কিন্তু এই যে দেখা যাচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে। দেখুন এই যে মেঘলা মালে যদি আমরা এখানে বৃষ্টিপাতের মোটে ফেলে দিই, দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। কেমন দেখুন এই যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কাটোয়া বা এদিকে নদিয়ার দিকগুলোতে কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন এইখানেই বৃষ্টিপাত আমরা সেরকম বলছি না, কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এইটুকু জায়গাতে বৃষ্টি হবে, সেরকম নয়। ব্যাপারটা যখন আপডেটে পরিবর্তন হবে, এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে চাইছে। দেখুন মেঘলা আকাশ হতে চাই, অর্থাৎ এইগুলোতে পরিবর্তন আসবে। এই ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার ফলে জলীয় বাষ্প থাকার ফলে মেঘ হবে, এবং কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মাসের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং এইগুলো যদি এরকম ঝঞ্ঝা একের পর এক আসতে থাকে, তাহলে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব হবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে মাসের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা কত পাবো, দেখুন এখানে যদি পাওয়া যায় মোটামুটি 18 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে। সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের দিকে যেগুলো এখন 8, 9, 10 চলছে, সেগুলো 18 ডিগ্রি চলে যাবে। কলকাতার দিকেও ওর থেকে কম রয়েছে, সেটাও চলে যাবে। মানে মাসের শেষের দিকে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে। 17 থেকে 19, 26 তারিখে যখন দেখবো সেটা কত থাকছে, 14 থেকে 16। মোটামুটি 26-27 তারিখ পর্যন্ত 16 থেকে 18 ডিগ্রির মধ্যে তাপমাত্রা পাওয়া যাবে। তারপরে 28 তারিখ থেকে সেগুলো ঊর্ধ্বমুখী হয়ে 17, 19 হয়ে ধীরে ধীরে বাড়বে। তাহলে মোটামুটি ভালো ঠান্ডা কতদিন থাকবে না, 19 তারিখ কি 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত কত থাকছে, 12 থেকে 14। বুধবার থেকে মোটামুটি 15 থেকে 16 হয়ে যাবে, বুঝতে পারছেন। এবারে ঊর্ধ্বমুখী প্রভাব 21-22-এর মধ্যে যদি 1 ডিগ্রি অদল বদল হতে পারে, যেটি যদি হয় সেটা হচ্ছে যে 22 থেকে 23-এর মধ্যে 14 থেকে 17 এরকমভাবেই টানবে। 16 থেকে 20 শনিবারে 24 তারিখে চলে যাচ্ছে, এই 24 তারিখ পর্যন্ত 11 থেকে একবার একটুখানি সামান্য কমতে পারে শনিবারের দিকে, মানে সরস্বতী পূজার পরের দিনে আর কি, 11 থেকে 14 এইটুকু দেখা যাবে। কিন্তু তারপর আবার ওই 25 তারিখ থেকে ঊর্ধ্বমুখী। মোটামুটি বুঝতে পারছেন যে কনকনে ঠান্ডাগুলো আর থাকবে না। ওই কোনো কোনো এলাকাতে, যেমন এই যে মুর্শিদাবাদ বা সংলগ্ন আমাদের যেটা রয়েছে নদিয়া, একটু আধটু বীরভূমের দিকে 11-12 ডিগ্রি কখনো কখনো থাকতে পারে মাঝে মাঝে, কিন্তু সব জায়গাতে মোটেই সেরকম থাকবে না, এরকমই রয়েছে। এবারে আমাদের দেখাবো যে শনিবারের তাপমাত্রা কেমন থাকবে। শনিবারে সকালের দিকে তাপমাত্রা মোটামুটি ধানবাদের দিকে, রাঁচির দিকে, মেদিনীপুর দিকে 8, 9, 7, 8, 9 থাকছে। এবারে আমাদের পুরুলিয়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে 9 ডিগ্রি, এবং পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি, বলরামপুর 10, বুঝতে পেরেছেন, এবং রঘুনাথপুর 10, এবং আসানসোল দুর্গাপুরের দিকে মোটামুটি 10 থেকে 11 থাকবে। বাঁকুড়া 10, 11 থাকবে। আমাদের পূর্ব বর্ধমানে থাকবে 10 ডিগ্রির আশেপাশে। বোলপুর, কাটোয়া, গুসকরা, বর্ধমান, কৃষ্ণনগরের দিকে, শান্তিপুরের দিকে 11 ডিগ্রি, মেহেরপুর এগুলোতে কিন্তু আমুহাটা 11 ডিগ্রি থাকতে পারে, বুঝতে পারছেন। তো এরকমভাবেই কিন্তু থাকবে মোটামুটি। নলহাটি, সিউড়ি 9 থেকে 10 ডিগ্রি থাকতে পারে, এরকমভাবেই মোটামুটি থাকবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।